কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তার একটা ব্লগ নিয়ে আসলাম। তো গিয়েছিলাম বাজারে, দেখতে পাচ্ছি শাড়ি পরে আছি। তো বাজার থেকে কী নিয়ে আসলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর সবটাই দেখিয়ে দিচ্ছি। অনেক সবজি নিয়ে আসলাম, প্রতিদিন দেখতে পাচ্ছ। আমি ঝটপট করে রান্নাটাকে নিয়ে আসছি 3 রকম মাছ। তো আমি খুলি, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর অনেকটা লেট হয়ে গেছে, চলো। দেখতে পাচ্ছ এটা হলো বরলি মাছ, আর এটা হলো তোমার বাটা মাছ, আর এটা ইলিশ মাছ। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তো একটা বেলা হয়ে গেছে। তো মাছটা এই দুটো মাছ কাটতে অনেক সময় লেগে গেল। আচ্ছা, এখানে সব সবজি কেটে নিয়েছি, তো ঝটপট করে নিই। ওই যে মাছটা ভিজে নামাইলাম আমি, বরলি মাছটা। আর এদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি জিরা আলু দিয়ে। আর এদিকে দেখো শাকটা কিরকম বলো তো, এটা হলো তোমার 12 মিশালি শাক। এটা খাতে, এটা কিন্তু এই শাকটা কিন্তু খাইতে খুব টেস্ট লাগে। তো অল্প একটু আনছি, একটু বেশি আনবি, কালকে আনছি এটা আমি রাত্রেবেলা। দেখতে পাচ্ছ কত সুন্দর। যাই হোক, দেখো আমার রান্না আমারই শেষ হলো। আর কত কিছু রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা ফুলকপি আলু দিয়ে ওই বাটা মাছের ঝোল করেছি। আর এখানে আছে শাক ভাজা, ওই মিশানো শাকটা। আর এখানে আছে যে চটচটি আর কি, লাউ ডোবার সিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে। আর এখানে আছে বেগুন ভাজি। আর এখানে পেঁয়াজ দিয়েছি। এখানে আছে মাছের ঝোল, মোয়া মাছের ঝোল, ঝিঙ্গা আলু দিয়ে মোয়া মাছের ঝোল। আর এখানে আছে ইলিশ মাছ ভাপা করেছি। তোমাদের রান্নাগুলো দেখাতে পারিনি, কেননা খুব তাড়াহুড়ো করে এতগুলো রান্না করলাম, বুঝতে পেরেছো। তার মধ্যে এখনও কাপড় চোপড় একটু সবই আজকে ধুতে পারিনি। এত কাপড় চোপড় এত ব্যস্তর মধ্যে এতটা মানে করার পরে হয়ে ওঠেনি। তো এখন আরও কাজ আছে আমার। বাসন টাসন মাজলাম, দেখতে পাচ্ছ। এই যে বাসন টাসন মাজা কমপ্লিট। এদিকে দেখো গ্যাস মোছা আমার কমপ্লিট, একদম দেখতে পাচ্ছ গ্যাস মোছা কমপ্লিট। আমি ইয়েটাও সব আটকিয়ে দিলাম। তো এখন মানে ঘরটা একটু মুছে নেব, ঝটপট করে মুছে ছাড়ে যাবো। এগুলো গাছ নিয়ে আসছে সেইগুলি। তো চলো, এই দেখতে পাচ্ছ আমার অবস্থা। চলো কাজ সেরে নিই ঝটপট করে। অনেকটা বেজে গেছে, দেখো এতগুলো রান্না করতে করতে আমার কতটা বেজে গেছে, 3টা 20। ছাদে চলে এসেছি। আর এতগুলো পথ রান্না করার মানে এটা বুঝতে পারছো, কেন কে আসবে না আসবে সবটাই দেখতে পারবে, এই জন্য এত পথ রান্না করেছি। তো এখানে দেখো কালকে কি এনেছিলাম দেখিয়ে দিচ্ছি একটুখানি। কালকে নিয়ে এসেছিলাম আমি ওই তোমার চারা নিয়ে এসেছিলাম, দেখতে পাচ্ছ। ওই এখানে অনেকগুলো চারা নিয়ে এসেছি কালকে। আমাদের এখানে হাট ছিল। তো ওই চারাগুলো এখনও আমি করতে পারিনি, এই টপে দিতে পারিনি। তো এখন দেখো মাটি কেটে সব রেডি করেছি, এই টপে আর কি দেবো। তো চলো সবগুলো একটু করে এখন গাড়বো ভাবছি না, একটু পরে গাড়বো, একটু পরেই গাড়ি। তো ফুলে রাখি একটুখানি জল ছিটে দিয়ে। তো দেখো বন্ধুরা, আমি টপে সব কিছু দিয়ে দিলাম, সব মানে গাছগুলো উঠলাম আর কি। তো হচ্ছে না আর কি, টপ কম শর্ট হয়ে গেছে, আবার আনতে হবে। তো দেখতে পাচ্ছ একদম বুনে একটুখানি জল দিয়ে দিলাম। তো দেখবে কালকে কীরকম আসে। এই দেখো এখানে পরে দিয়ে দিয়েছি ঝুড়িতে, কী করবো। আর এই দেখো লঙ্কার চারাগুলো হয়ে গেছে, সেদিন নিয়ে করছিলাম, বুনছিলাম। আর এখানে আরও দিয়েছি। আবার কবে হয় দেখি গ্লাসে, কয়েকদিন সময় লাগে, বেশি দিন লাগে না, 4-5 দিনের মধ্যে হয়ে যায়। তো চলো ছাদটা এখন ধুয়ে পরিষ্কার করে দিলাম। এখন যাবো চান টান সেরে, তারপরে এখনও তো আসার কথা ছিল, গেস এখনও আসেনি, কখন আসবে জানি না। তো চলো, দেখতে হচ্ছে। আর মেয়ে এদিকে পুজো দিয়েছে, মেয়ে পুজোটা দেয়, নাহলে আরও আমার হয়ে যায়, দেরি হয়ে যায়। তো চলো আমি পুজো দিয়ে নিলাম। মেয়েকে বলেছিলাম, তো মেয়ে পুজোটা দেয়নি, তো আমি এখন দিয়ে নিলাম। দেখতে পাচ্ছ মা লক্ষ্মী, পুজো দিয়ে দিলাম। আর এখানে আমি ধূপবাতিটা ধরাচ্ছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে, দাদা বৌদি আছে, তোমাদের এখন দেখানো হয়নি, হয়ে গেছে জন্য দেখাতে পারছি না। তো অবশ্যই তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। তো আমরা এখন যাচ্ছি মা আমি কীর্তনী। তো মা যাচ্ছি, এটা আমার মা, দেখে দেখো। তো মা আমরা কীর্তনে যাচ্ছি একটুখানি আর কি। আজকে এখানে অষ্টখানি উঠছে, ওই জন্যই আর কি একটুখানি বেশিক্ষণ থাকবো না, একটুখানি ঘুরে চলে আসবো।
এখানে দেখো, এখানে বড় বউ এসে এখানে নমস্কার করে, আমরা করেছিলাম আমার বিয়ের সময়। তো এখন দেখতে পেলাম তোমাদেরকে পিছনে দেখে, সামনে আর যেতে পারছি না। দেখতে পাচ্ছি বড় বউ যাচ্ছে মোহাম্মদ পার্কে আমাদের। ভালো লাগছে। দেখো বাজার, তোমার কীর্তন থেকে বাজার করে নিয়ে আসলাম। এই যে ডিমের পাতা নিয়ে আসলাম, 1 পাতা ডিম লাগে আমার। আর দাদা বৌদি নিয়ে আসলো মিষ্টি, দেখতে পাচ্ছ এখনো কত রয়ে গেছে, এখনো খোলাই হয়নি। দাদা বৌদি নেই, ওরা সবাই গেছে ঘুরতে একটুখানি। তো ঘুরতে গেছে ওরা, এসে দেখে নেই, ফোন করেছে আমাকে, বলেই গেছে। তো কখন আসবে জানি না। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না। তো লাস্ট ফিনিশিং দাদা বৌদিকে কীভাবে দেখাবো, দাদা খুবই